এমন সময় কৈলাসে আগমন করছেন দেবর্ষি নারদ। হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ।
হে মাতা সতী, আপনারা কি জানেন না? আপনারা কি জানেন না আপনার পিতা প্রজাপতি রাজা দক্ষ পৃথিবীর মুনি ঋষি দেবতা গন্ধর্ব সকলকে নিয়ে এই যজ্ঞের করেছেন আয়োজন? না না দেবর্ষি নারদ, আমরা তো সে কথা জানি না। তুমি বুঝি সেখানেই চলেছ? হ্যাঁ হ্যাঁ বাবা ভোলেনাথ, আমি সেখানে যাচ্ছি। আপনারা কি যাবেন না সেখানে? না না দেবর্ষি নারদ, বিনা নিমন্ত্রণে আমরা সেখানে কেমন করে যাই? কোথায় বলে বিনা নিমন্ত্রণে গুরু বাড়িও যেতে নেই, তাই আমরা সেখানে যাব না। ঠিক আছে ঠিক আছে হে বাবা ভোলেনাথ, ঠিক আছে মাতা সতী, আপনারা নাও যেতে পারেন, কিন্তু আমাকে তো যেতেই হবে, তাই আমি ওই পথ দিয়েই চললাম। আমার পিতা প্রজাপতি রাজা দক্ষ পৃথিবীর সমস্ত মুনি ঋষি দেবতা গন্ধর্ব সকলকে নিয়ে সমারোহের সঙ্গে করেছে যজ্ঞের আয়োজন। ওগমন স্বামী দেবতা, আপনি যদি আমায় অনুমতি দেন স্বামী, তাহলে সেই যজ্ঞস্থল আমি একবার ঘুরে আসি। না না সতী, এ কেমন করে সম্ভব হবে সতী? আমাদের বিনা নিমন্ত্রণে তুমি কেমন করে যাবে তোমার পিত্রালয়ে? না সতী না, তোমার বিনা নিমন্ত্রণে তোমার পিত্রালয়ে যাওয়া উচিত হবে না। স্বামী স্বামী গো, ওগমন স্বামী দেবতা, আমার পিতা প্রজাপতি রাজা দক্ষ যদিও আমাদের নিমন্ত্রণ করেনি, তবু তো আমার পিত্রালয়। ওগমন স্বামী দেবতা, আমি আমার পিত্রালয়ে গিয়ে আমার মাতার চরণ ধরে মস্তকে ধারণ করে আমি পুনরায় ফিরে আসবো এই কৈলাসে। স্বামী, আপনি আমায় একটিবার অনুমতি দেন, আপনি আমায় একটিবার অনুমতি দেন। সতী সতী রে, এতই যদি বাসনা হয়ে থাকে তোমার পিত্রালয়ে যাবার, আমি তোমায় বাধা দেব না, কিন্তু একটা কথা রাখিও শরণ, সেখানে গিয়ে যদি হও অপমান, তাহলে সেই অপমানিত মুখ নিয়ে পুনরায় ফিরে এসো না কৈলাসে। ওগুলোর স্বামী, ওগুলোর স্বামী দেবতা, আমার পিতা আমার মাতা আমায় অপমান করবে না, তাই আপনি আমায় হাসি মুখে বিদায় দিন স্বামী, আপনি আমায় হাসি মুখে বিদায় দিন। ঠিক আছে ঠিক আছে সতী, আমি তোমায় বিদায় দিলাম, কিন্তু আমি তো তোমায় সেখানে একা যেতে দেব না। আমার পরম ভক্ত নন্দী আছে, তারা তোমার সঙ্গে যাবে। ওরে ওরে আমার পরম ভক্ত নন্দী, তোমরা কোথায় আছো বাবা? শীঘ্র ছুটে আছো বাবা। দর্শক মন্ডলী, এরা হল নন্দী ভেঙ্গে, তারা তাদের গুরুদেবের নির্দেশে ছুটে চলেছে কৈলাসে। আর এই নন্দী ভেঙ্গির ভূমিকায় যারা নৃত্য পরিবেশন করে দেখাবে, এ হল বিপ্লব নায়ক এবং লক্ষ্মীকান্ত মাঝি।
গুরুমাতা, বলুন বলুন গুরুদেব, কি জন্য আমায় ডেকেছেন? কি আদেশ আমাদের করিতে হবে পূরণ? সদরে আমার পরম ভক্ত নন্দী ভেঙ্গে তোমাদের গুরুমাতার বাসনা হয়েছে তার পিত্রালয়ে যাওয়া। তাই তোমরা বিলম্ব করো না বাবা, এক্ষুনি তোমরা তোমাদের গুরুমাতার সঙ্গে তার পিত্রালয়ে করো গম। ঠিক আছে ঠিক আছে গুরুদেব, আমরা এক্ষুনি আমাদের গুরুমাতার সঙ্গে তার পিত্রালয়ে করিব গম। ওরে ওরে আমার পরম ভক্ত নন্দী ভেঙ্গি, একটা কথা রাখিও সর, সেখানে গিয়ে যদি তোমাদের গুরুমাতার হয় অপমান, তার জন্য সব সময় তোমরা তার ছায়া সঙ্গী হয়ে থাকবে। কি বললেন গুরুদেব? ওরে আমার পরম ভক্ত নন্দী, আমি জানি বাবা, আমার বিশ্বাস হচ্ছে তোমরা থাকতে তোমাদের গুরুমাতার কোন বিপদ হতে পারে না, তবু সব সময় ছায়া সঙ্গী হয়ে থাকবে। তার ঠিক আছে গুরুদেব, তাই হবে। আমরা এখন আছি গুরুদেব, আমরা এখন আছি। সঙ্গে তার পিত্রালয় করিল গমন। অপরদিকে রাজা দক্ষ পৃথিবীর সমস্ত মুনি ঋষি দেবতা গন্ধর্ব সকলকে নিয়ে তার দক্ষ যজ্ঞ করার জন্য আগমন করতে চলে। হে ভাই স্বামী হর নারী যারা আর কি সুখে ভাই স্বামী হর নারী যারা আর কি সুখে স্বামী নাই এই সংসারে, স্বামী নাই এই সংসারে দুনিয়া ঘরে, এই সংসারে ও তার দুনিয়া
আপনারা সকলে আমার এই যজ্ঞে উপস্থিত হয়েছেন, তাই নিজ নিজ আসন করহ গ্রহণ। ঠিক আছে, ঠিক আছে হে রাজা দক্ষ, আমরা নিজ নিজ আসন করিলাম গ্রহণ। তাই আর বিলম্বের নাহি প্রয়োজন, এই মুহূর্তে তাড়াতাড়ি আপনার যজ্ঞ বড় সম্পন্ন। ঠিক আছে হে রাজেন্দ্রবর্গ, তাই হবে। আমি এক্ষুনি আমার যজ্ঞ করিতেছি সম্পন্ন। আমি এখানে দেখছি পৃথিবীর সমস্ত মুনি ঋষি দেবতা গন্ধর্ব সকলেই করেছে আগমন, কিন্তু আশ্চর্যের বিষয় আমার পিতা কেন একটিবার আমাদের কৈলাসে গিয়ে করেনি নিমন্ত্রণ। আমি জানবো তার কারণ, আমি জানবো তার কারণ। পিতা প্রবেশ করে পিতা পিতা বলে ডাকে। কে কে তুমি? ওগো ওগো পিতা, আমি তোমার ছোট কন্যা সতী। গো পিতা, আমি তোমার ছোট কন্যা সতী। সতী সতী, তুমি বলো বলো কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছ? আমি তো তোমায় নিমন্ত্রণ করিনি। ওগো পিতা, ওগো পিতা, আমিও তো সে কথাই জানতে চাই পিতা, আমি তো সে কথাই জানতে চাই। বলো বলো পিতা। এত সুন্দর যজ্ঞভূমি যেখানে পৃথিবীর সমস্ত মুনি ঋষি দেবতা সকলেই করেছে আগমন, কিন্তু আশ্চর্যের বিষয়, বলো পিতা তুমি একটিবার কৈলাসে গিয়ে আমায় কেন করনি নিমন্ত্রণ? তুমি কেন করনি নিমন্ত্রণ? সতী সতী, তুমি কি একথা জানতে চাও? তুমি কি একথা জানতে চাও যে শ্মশানে থাকে, বাঘ ধুদ্রা খায়, উলঙ্গ লজ্জায় মাথায় জোটা, আর তার ভোট পেতে সকলে সকলে এদের দল। আমি তাকে যাবাই বলে স্বীকার করি না। না পিতা, তুমি তাকে এত অপমান করো না পিতা, তুমি তাকে এত অপমান করো না। তোমার কাছে সে অপমানের পাত্র হলো, আমার কাছে সে যে ইহকাল পরকালের দেবতা। পিতা তুমি তাকে এত অপমান করো না পিতা, তাকে তুমি এত অপমান করো না। শোনো শোনো সতী, তার ভুল একটাই, যে তোমাকে আমার এই যজ্ঞালয়ে পাঠিয়েছে। যাও সতী যাও, তুমি তোমার স্বামী শিবের কাছেই ফিরে যাও। না না পিতা না, তুমি জানো না পিতা, তুমি জানো না সে যে আমার দেবতুল্য স্বামী, সে কতই না আমায় বাধা দিয়েছিল এই যজ্ঞালয়ে আসার জন্য। আমি কিন্তু তার কোনো কথাই শুনিনি পিতা, আমি তার কোনো কথাই শুনি না। ওগো পিতা, তুমি আমার জন্মদাতা পিতা, পিতা হয়ে কেন তুমি এত নিষ্ঠুর নির্মম? বলো বলো পিতা বলো, আমি কি একটিবার আমার মাতার দর্শন পাব না? ওরে সতী সতী, আমি তোমায় বারবার করে বলে দিচ্ছি, তুমি এখান থেকে চলে যাও, বাড়িয়ে দেব। না না পিতা না, তুমি কথা বলো না পিতা, তুমি কথা বলো না। আমি আপনার কাছে মিনতি করে বলছি পিতা, আমায় একটিবার আমার মায়ের কাছে যেতে দাও, আমায় একটিবার আমার মায়ের কাছে যেতে দাও। সতী সতী, আমি তো তোমায় বারবার করে বলছি তুমি এখান থেকে সরে যাও, তাহলে আমি তোমায় না না পিতা না, আমি এই অপমানিত মুখ নিয়ে আমি যে কৈলাসে ফিরে যেতে পারবো না পিতা, আমি যে কৈলাসে ফিরে যেতে পারবো না।
ওগো চন্দ্র সূর্য গ্রহ তারা তোমরা সকলে সাক্ষী থাকো, আমার নিরপরাধ স্বামী দেবতাকে নানাভাবে অপমান করেছে আমার জন্মদাতা। বলো দয়াময়, বলো আমি এখন কি করি? এই অপমানিত ভগ্নে আমি কি করে ফিরে যাই কৈলাসে? না 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 না, আমি কৈলাসে ফিরে যাব না। ওই তো দাও দাও করে জ্বলছে যজ্ঞভূমি, আমি এই যজ্ঞ করতে চাপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ওরে ভাই নন্দী, ওরে ভাই নন্দী, ও কারণে আমাদের মাতা প্রাণ বিসর্জন করলো। বলো ভাই এখন আমরা কি করি? চলো ভাই চল, আমরা বিলম্ব করবো না, চল আমরা ছুটে যাই গুরুদেবের কাছে। গুরুদেব 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 বলে কারণে চিৎকার করো কেন বাবা? বলো বলো বাবা, তোমাদের কি হয়েছে? গুরুদেব গুরুদেব আমরা সে কথা কেমন করে বলি? আমরা সে কথা মুখ থেকে উচ্চারণ করতে পারবো না। ওরে ওরে আমার পরম ভক্ত নন্দী ভঙ্গি, আমি তোমাদের ভয়দান করলাম বাবা। এইবার বলো, এইবার বলো কি হয়েছে তোমাদের? ওগো গুরুদেব, ওগো গুরুদেব, বলতে পারেন গুরুদেব, ওই দুষ্ট দুরাচার রাজা কেন তো নিষ্ঠুর এত নির্মম যে নিজ কন্যাকে হত্যা করতো দ্বিধা করল না গুরুদেব? আপনি জানেন না গুরুদেব, আপনি জানেন না ওই দুষ্ট দুরাচার রাজা আপনাকে কতই না অপমান করেছে। সেই অপমান সহ্য করতে না পেরে আমাদের গুরুমাতা, কি কি হয়েছে তোমাদের গুরুমাতা? আমায় খুলে বলো, আমায় খুলে বলো নন্দী ভেঙ্গে। গুরুদেব গুরুদেব, আমাদের গুরুমাতা ওই যজ্ঞ কুণ্ডে প্রাণ বিসর্জন দিয়েছে। কি বললি রে নন্দী ভেঙ্গি? আমার সতী যজ্ঞ কুণ্ডে প্রাণ বিসর্জন দিয়েছে? কোথায় কোথায় আমার সতী? সতী আমি যে তোমায় কতই না বাধা দিয়েছিলাম সতী, এই যজ্ঞ হইতে তুমি যেও না। আমার কোনো কথাই তুমি শুনলে না সতী, আমার কোনো কথাই তুমি শুনলে না। বলো বলো সতী, তুমি আজ এই সসাগরা পৃথিবী ছেড়ে আজ আমার গা ফেলে চলে গেলে, বলো সতী আমি এখন কি করে বাঁচি? আমার কৈলাস যে শূন্য হয়ে গেল রে সতী, আমার কৈলাস যে শূন্য হয়ে গেল। কে কে সতী সতী বলে আমার যজ্ঞাগারে করেছ প্রবেশ? সত্যিকার তোমার পরিচয় দাও, এই তরবারি নিয়ে তোমার মস্তক করিব। ওরে দুষ্ট দুরাচার রাজা, ওরে দুষ্ট দুরাচারী অঙ্গনী লক্ষ, আজ অহংকারের বশবর্তী হয়ে নিজ কন্যাকে হত্যা করতেও তুমি দ্বিধাবোধ করলে না। ওরে নিষ্ঠুর নির্মম রাজা, আমি যে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের দেবাদিদেব মহাদেব, তোরে আমি বেঁচে থাকতে দেব না, তোরে আমি বেঁচে থাকতে দেব না রে, আমি তোরে বেঁচে থাকতে দেব না। কিন্তু না, কিন্তু না, আমি আমার এই সুন্দর হাত দিয়ে তোমায় হত্যা করব না। কোথায় কোথায় আমার পরম ভক্ত বীরভদ্র? ছুটে আসবো। বলুন বলুন গুরুদেব, এ অসময় আমায় কেন করেছেন সরব? কি আদেশ তব করিব পালন?
ওরে বাবা, ওরে ভাবা, তুই জানিস না তোর গুরু মাতা তার পিত্রালয়ে প্রাণ বিসর্জন করেছে? তাই আমি তোমায় দেখেছি, তুমি তো ওই দক্ষাগারে প্রবেশ করে ওই দক্ষ যজ্ঞ চূর্ণ করে দাও। সারা বিশ্ব ঘুরে বেড়াবো রে, সারা বিশ্ব ঘুরে বেড়াবো।
दिवसर दिन सजन बिने आप हो